বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ডে সজীব অজিত জয় হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে বলে জানান কর্মকর্তারা। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা গেছে। এ ঘটনায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এর আগে একই এলাকা থেকে নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। ফ্লোরিডার অরল্যান্ডোতে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় তদন্ত যত এগোচ্ছে ততই বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য। প্রসিকিউটরদের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান সন্দেহভাজন অপরাধ সংগঠনের আগে এবং পরে অনলাইনে একাধিক উদ্বেগজনক প্রশ্ন করেছিলেন। যুক্তরাষ্ট্রে সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর নিখোঁজ হওয়া ও হত্যাকাণ্ড ঘিরে রোমহর্ষক সব তথ্য সামনে আসছে। ২৬ এপ্রিল ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, ট্যাম্পা বে এলাকার একটি ব্রিজের কাছ থেকে উদ্ধার হওয়া ২৭ বছর বয়সী জামিল লিমনের মরদেহ এবং তার বন্ধু নাহিদা বৃষ্টির নিখোঁজ হওয়ার ঘটনায় খুনের ধরন বিভৎস। তদন্তকারীদের তথ্য মতে ১৬ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে নিখোঁজ হওয়া লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে অনেক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কতটা নির্মমভাবে এবং জঘন্যভাবে বাংলাদেশি দুই শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রে মেরে ফেলা হয় যে এখনো পর্যন্ত দুই শিক্ষার্থীর মরদেহ পরিপূর্ণভাবে পাওয়া যায়নি। একজনের মরদেহ পরিপূর্ণ পাওয়া গিয়েছে, আর একজনের খণ্ডবিশেষ মানে কিছু অংশ পাওয়া গিয়েছে আর কিছু অংশ পাওয়া যায়নি। আর বাংলাদেশি এই দুই শিক্ষার্থীকে মেরে ফেলার পরিকল্পনা বা প্ল্যান অনেক আগেই করা হয়েছিল এবং সেই পরিকল্পনা মোতাবেকই এই দুই শিক্ষার্থীকে দুনিয়া থেকে নিঃশেষ করে ফেলা হয়, যার প্রমাণ কিন্তু এখন এই দুই শিক্ষার্থীর মরদেহ পাওয়ার পরে তদন্তের মাধ্যমে বেরিয়ে আসছে। কারণ তাদের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আঘাতের চিহ্ন বা আঘাতের নিদর্শন এটা তদন্তে এখন বেরিয়ে এসেছে এবং যেই বিষয়ে কিন্তু এবার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে সজীব অজিত জয়, যেই কারণে এবার যুক্তরাষ্ট্রেই সজীব অজিত জয়ের সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে বাংলাদেশি দুই শিক্ষার্থীকে মেরে ফেলার ঘটনায় এবার রিমান্ডে দায় স্বীকার করে স্বীকারোক্তি দেওয়ার কারণে এবার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে সজীব অজিত জয়ের। এই বিষয়টা আমরা দেখব, সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে তদন্তে এবং রিমান্ডে অত্যন্ত চাঞ্চল্যকর নতুন কিছু তথ্য বেরিয়ে আসছে এই ঘটনা নিয়ে। এই বিষয়টা আমরা প্রথমে কিছু অংশ দেখি, এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই শিক্ষার্থীর রহস্য ভেদ করে উঠে এলো চাঞ্চল্যকর সব তথ্য। ১৭ এপ্রিল নিখোঁজ হন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার দুই শিক্ষার্থী নাহিদা বৃষ্টি এবং জামিল লিমন। কয়েকদিনের মধ্যেই এই নিখোঁজের ঘটনা রূপ নেয় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে। কোর্টের নথি অনুযায়ী ১৬ এপ্রিল ছিল তাদের জীবিত অবস্থায় শেষ দিন। ওই দিন সকাল থেকেই বৃষ্টির আচরণে কিছুটা অস্বাভাবিকতা দেখা যায়। দুপুরের দিকে সে এক বন্ধুকে তার চশমা নিয়ে আসতে বলে, কিন্তু নির্ধারিত সময়ে আর দেখা করতে যায়নি। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। একই সময়ে লিমনের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজে দেখা যায় ১৬ এপ্রিল দুপুর ১২টার পর বৃষ্টি অফিস বিল্ডিং থেকে বের হয়ে যায়। এরপর আর তাকে কোথাও দেখা যায়নি। লোকেশন ও ডিজিটাল সূত্র মেলাতে কাজ শুরু করে তদন্তকারীরা বৃষ্টির আইপ্যাড থেকে তার ও লিমনের মেসেঞ্জারের কথোপকথন উদ্ধার করেন। এতে দেখা যায় তারা একে অপরের নিজেদের লোকেশন শেয়ার করেছিল। সর্বশেষ লোকেশন অনুযায়ী ১৬ এপ্রিল দুপুরে তারা একই এলাকায় অবস্থান করছিল। অন্যদিকে লিমনের মোবাইল ফোনের লোকেশন বিকেল পর্যন্ত তার বাসার আশেপাশে থাকলেও সন্ধ্যার পর সেটি হঠাৎ করে কোর্টনি ক্যাম্বেল ব্রিজ হয়ে ক্লিয়ার ওয়াটারের দিকে চলে যায়। কিন্তু তদন্তকারীরা লক্ষ্য করেন তার হাতে কাটা তাজা আঘাতের চিহ্ন রয়েছে, যা সে পেঁয়াজ কাটার সময় হয়েছে বলেও ব্যাখ্যা দেয়।
এরপর তার গাড়ির গতিবিধি ট্র্যাক করে দেখা যায় লিমনের ফোনের লোকেশনের সাথে তার গাড়ির অবস্থান মিলে যাচ্ছে, বিশেষ করে ব্রিজ ও ক্লিয়ার ওয়াটার এলাকায়। প্রথমে সে অস্বীকার করলেও পরে স্বীকার করে সে লিমন ও বৃষ্টিকে ক্লিয়ার ওয়াটারে নামিয়ে দিয়েছিল। তবে কেন নামিয়ে দিয়েছিল সে বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এরপর অ্যাপার্টমেন্ট ও ডাম্পার স্টারে মিলল গুরুত্বপূর্ণ সব প্রমাণ। তদন্তকারীরা লিমনের অ্যাপার্টমেন্ট তল্লাশি চালিয়ে রক্তের দাগ পরিষ্কার করার চিহ্ন এবং টেনে নেওয়ার মতো প্যাটার্ন খুঁজে পান। ডাম্পস্টার থেকে উদ্ধার করা হয় রক্তমাখা ফ্লোর ম্যাট, লিমনের ব্যক্তিগত জিনিসপত্র, বৃষ্টির ব্যবহৃত সামগ্রী, রক্তমাখা কাপড়, যা ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয় ওই রক্ত বৃষ্টি ও লিমনের। এছাড়া অ্যাপার্টমেন্টে বৃষ্টির জুতো ও আইডি কার্ডও পাওয়া যায়, যা প্রমাণ করে নিখোঁজ হওয়ার আগে সে সেখানে উপস্থিত ছিল। এরপর ডিজিটাল ফরেনসিকে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব পরিকল্পনা। ফোন বিশ্লেষণ করে পাওয়া যায় হত্যার আগে সে অনলাইনে দেহ গোপন করার উপায় খুঁজছিল। ট্রাশ ব্যাগ, ডাস্ট টেপ সহ বিভিন্ন সরঞ্জাম আগেই কিনেছিল। ব্রিজ এলাকায় গাড়ি চেকিং হয় কিনা এমন সার্চও করেছিল গার্বিহে। এই তথ্যগুলো ইঙ্গিত দেয় ঘটনাটি ছিল একদম পরিকল্পিত। 24 এপ্রিল ব্রিজের কাছে একটি কালো ট্রাশ ব্যাগ থেকে উদ্ধার হয় লিমনের মরদেহ। মেডিকেল রিপোর্টে বলা হয় তার শরীরে একাধিক ছুরিকাঘাত ছিল, এমনকি তার হাত পা বাঁধা অবস্থায় ছিল। গভীর আঘাতে তার অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এটিকে সরাসরি হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে বৃষ্টির কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি, তবে তদন্তকারীরা মনে করছেন তিনিও একই ঘটনার শিকার হয়েছেন। লোকেশন, ডিজিটাল ডাটা, ফরেনসিক প্রমাণ ও আচরণগত অসঙ্গতির মাধ্যমেই ধীরে ধীরে উন্মোচন করেছে একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের চিত্র। যুক্তরাষ্ট্রে সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর নিখোঁজ হওয়া ও হত্যাকাণ্ড ঘিরে রোমহর্ষক সব তথ্য সামনে আসছে। 26 এপ্রিল ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন ট্যাম্পা বে এলাকার একটি ব্রিজের কাছ থেকে উদ্ধার হওয়া 27 বছর বয়সী জামিল লিমনের মরদেহ এবং তার বন্ধু নাহিদা বৃষ্টির নিখোঁজ হওয়ার ঘটনায় এবিসি নিউজ, এপি নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে খুনের ধরন বিভৎস। তদন্তকারীদের তথ্য মতে 16 এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে নিখোঁজ হওয়া লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে অনেক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পিঠের নিচের দিকে ছিল একটি গভীর ক্ষত, যা তার লিভার ভেদ করে গেছে। নিখোঁজ নাহিদা বৃষ্টির পরিণতিও একই রকম হয়েছে এবং তাকেও ব্রিজের আশেপাশে কোথাও ফেলে দেয়া হয়েছে বলে আশঙ্কা প্রসিকিউটরদের। এরই মাঝে নাহিদা বৃষ্টির পরিবারকে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। তদন্তকারীরা বলছেন বৃষ্টির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। এর পেছনে বড় কারণ হিসেবে তারা লিমন ও হিসামের শেয়ার করা অ্যাপার্টমেন্টে বিপুল পরিমাণ রক্ত শনাক্ত করার কথা জানিয়েছেন। গোয়েন্দারা নিশ্চিত যে সেখানে বড় ধরনের কোনো সহিংসতা ঘটেছে। 26 এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিকটবর্তী জলাশয় থেকে মানুষের কিছু দেহাংশ উদ্ধার করার কথা জানিয়েছেন তদন্তকারীরা। এগুলো বৃষ্টির কিনা ডিএনএ পরীক্ষার আগে তা বলা সম্ভব নয়। ঘটনার দিন একই সময়ে ক্লিয়ার টাওয়ার বিচ এলাকায় লিমনের ফোনের শেষ লোকেশন এবং হিসামের গাড়ির লোকেশন পাওয়া গেছে। অ্যাপার্টমেন্ট থেকে একটি ফার্মেসির রসিদও পাওয়া গেছে। 16 এপ্রিলের সেই রসিদে দেখা যায় প্রচুর পরিমাণে ট্র্যাশ ব্যাগ, লাইসল ওয়াইপস ও দুর্গন্ধনাশক ফেব্রেজ কিনেছিল। খুনের আলামত ও রক্তের গন্ধ মোছার জন্য সেগুলো ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুধু এসবই নয়, প্রসিকিউটররা জানিয়েছেন লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার 3 দিন আগে 13 এপ্রিল রাতে চ্যাট জিপিটির কাছে হিসাম জানতে চায় কোনো মানুষকে কালো ময়লার ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দিলে কি ঘটবে। চ্যাট জিপিটি উত্তরে বলে এটি বিপজ্জনক শোনাচ্ছে। 24 এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে একটি ভারী ময়লার ব্যাগের ভেতরেই লিমনের দেহাবশেষ মেলে। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের 2 পিএইচডি শিক্ষার্থী হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে নতুন তথ্য। আদালতের নথিতে প্রকাশিত তথ্যে উঠে এসেছে লিমন হত্যার লোমহর্ষক চিত্র। হত্যার পর কিভাবে মরদেহ ব্যাগে ভরে ফেলে দেওয়া হয় তা উল্লেখ আছে এতে। এদিকে উদ্ধার আরেকটি মরদেহের অংশ নাহিদা সুলতানা বৃষ্টির কিনা তা নিশ্চিতে চলছে তদন্ত।
এখনও মেলেনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। লিমন বৃষ্টিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে হিশাম আবু ঘরবিয়েকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে লোমহর্ষক কিছু তথ্য। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে আদালত। এতে হত্যার পর কিভাবে লিমনের মরদেহ পলিথিনের ট্র্যাশ ব্যাগে ভরে ফেলে আসা হয় তা উঠে এসেছে। ফ্লোরিডার স্থানীয় গণমাধ্যম টাম্পা বে 28 এর প্রতিবেদন বলছে, আদালতের নথি অনুযায়ী হিশামের বাসাতেই লিমন বৃষ্টিকে হত্যা করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে অভিযুক্ত হিশাম। এরপর আলামত নষ্ট করতে ক্লিনিং সরঞ্জাম দিয়ে বাসা পরিষ্কার করে নিহতদের ব্যক্তিগত জিনিসপত্র ট্র্যাশ কম্প্যাক্টরে ফেলে দেন। এরপর আগে থেকে কিনে রাখা পলিব্যাগে লিমনের মরদেহ ভরে হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের পাশে ফেলে আসেন। লোকেশন ট্র্যাক করে লিমন ও বৃষ্টির মোবাইল ফোনের কাছাকাছি ও লিমনের মরদেহ ফেলে আসার স্থানে হিশামের ফোনের উপস্থিতি পাওয়া গেছে। ওই ফোনের মাধ্যমেই অনলাইনে হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম কিনেছেন হিশাম। এ ঘটনায় অভিযুক্তকে জামিন না দেওয়ার অনুরোধ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে বৃষ্টির মরদেহ খুঁজতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস। রোববার স্থানীয় একটি জলাশয় থেকে একটি মরদেহের অংশ উদ্ধার করা হয়েছে, তবে এটি বৃষ্টির কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। লাশ শনাক্তে কাজ করছে পিনেলাস কাউন্টি মেডিকেল এক্সামিনার অফিস। তবে দুইজনের মরদেহ উদ্ধার হলেও তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে কিনা তা নির্ভর করবে তদন্তকারী সংস্থার উপর, জানিয়েছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে পাঠাতে প্রস্তুত আছে দূতাবাস। বাংলাদেশি যে দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তারা যুক্তরাষ্ট্রে গিয়েছিল, তাদের অনেক বিশাল স্বপ্ন ছিল যে তারা যুক্তরাষ্ট্রে সেখানে গিয়ে পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করবে। কিন্তু আজকে তাদের স্বপ্ন তো বাস্তবায়ন হলোই না, পাশাপাশি আজকে তাদেরকে লাশ হয়ে বাংলাদেশে ফিরে আসতে হচ্ছে। এমনকি তাদের যে মরদেহটা সেটাও এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে খুঁজে পাওয়া যায়নি। তো তাহলে বোঝেন যে সেখানে অপরাধের পরিধিটা কি পরিমাণে চলে। অথচ এই যুক্তরাষ্ট্র তারাই আবার গোটা বিশ্বকে মানবতার সবক দেয়, গোটা বিশ্বকে শান্তির বার্তা দেয় এবং গোটা বিশ্বের প্রত্যেকটা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা উদ্বেগ জানায় বা তাদের পর্যবেক্ষণ তারা প্রকাশ করে। সুতরাং যাদের নিজেদের দেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা এতটাই অবনতি, এতটাই ভয়ঙ্কর যে অন্য দেশের মানুষও সেই দেশে গিয়ে নিরাপদ নয়, তো তারা আবার বিশ্বের অন্য দেশে কিভাবে মানবতার সবক দেয়? তারা আবার বিশ্বের অন্য অন্য দেশের আইনশৃঙ্খলা নিয়ে তারা কিভাবে তাদের পর্যবেক্ষণ প্রকাশ করে? আগে তো তাদের নিজেদের ঠিক হওয়া উচিত, তাদের নিজেদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে ঠিক করা উচিত, তাদের নিজেদের দেশে মানবতা প্রতিষ্ঠা করা উচিত এবং তাদের নিজেদের দেশে আগে শান্তি প্রতিষ্ঠা করা উচিত, এরপরে অন্য দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা উচিত। অথচ দেখা যায় যে বিশেষ করে বর্তমানে যুক্তরাষ্ট্রে যে প্রেসিডেন্ট রয়েছে ডোনাল্ড ট্রাম্প, সে ক্ষমতায় আসার পরে কিন্তু অনেকেই মোটামুটি আশঙ্কা করেছে যে এই যে লোক সে কখন কি করে তা কেউ বলতে পারে না, তার যখন যা মন চায় তখন সে তাই করে। আর ঠিক সেটাই আমরা দেখলাম যে সে ক্ষমতায় আসার পর ফিলিস্তিন সহ গোটা বিশ্বের মুসলমানরা আবারও নতুন করে মহাবিপদের মুখে পড়ল এবং সর্বশেষ এই যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের সাথে ব্যাপকভাবে সংঘাতে জড়ালো এবং ইরানের উপর ব্যাপকভাবে ইসরায়েল অবৈধ জারজ রাষ্ট্র, সেই জারজ রাষ্ট্রকে সাথে নিয়ে দখলদার ইসরায়েল তাদেরকে সাথে নিয়ে আবার তারা সরাসরি ইরানের বিরুদ্ধে আঘাত করতে শুরু করলো এবং যেই কারণে কিন্তু এখন গোটা বিশ্বে, বাংলাদেশ সহ গোটা বিশ্বেই একটা ক্রাইসিস তৈরি হয়ে গিয়েছে। মানুষ এখন হাহাকার করতেছে। তো যাই হোক, বাংলাদেশি দুই শিক্ষার্থীকে যেই নির্মমভাবে মেরে ফেলা হয়েছে, এই ঘটনায় যারা যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করার দাবি আমরা জানাচ্ছি এবং এই দাবির সাথে আপনি একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।